আপনারা এরকম ধরনের স্টিকার সেন্ড করতে চাইছেন আপনাদের প্রিয় মানুষকে বা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবকে, এরকম স্টিকার সেন্ড করতে পারছে না বা এরকম স্টিকার কোথায় পাবে সেটা ভেবে পাচ্ছে না, আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা খুবই সহজে এরকম স্টিকার বানিয়ে আপনাদের প্রিয় মানুষকে সেন্ড করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপ দিয়ে এই কাজটিকে একমাত্র করা সম্ভব। তাই জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। আসার পরে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে এই সার্চ বক্সে সবার শেষের দিকে দেখবেন স্টিকার বা ইমোজি লোগো পেয়ে যাবেন। এই ইমোজি বা স্টিকার লোগোর ওপর আসার পরে আপনারা দেখবেন এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম পেজে আপনারা এখান থেকে তো আপনারা ওই ধরনের স্টিকার পাবে না, ঠিক আছে? তাই জন্য আপনাদের চলে আসতে হবে আবারও এই জায়গাটিতে। আসার পর আমরা সবার শেষে একটি অপশান পেয়ে যাবেন, এই অপশানটিতে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে অপশানটির ওপর টাচ করলাম, এখানে চলে আসে। আসার পর দেখতে পাবেন এইরকম অনেক ধরনের স্টিকার। আপনার যদি এখান থেকে আরও স্টিকার পছন্দ হয় বা আপনাদের স্টিকার যদি অ্যাড করতে চান তাহলে আরও নিচের দিকে স্টিকার পেয়ে যাবেন। এখান থেকে আমরা খুবই সহজে আরও স্টিকার অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টিকার আছে। এছাড়াও এই সাইডে অনেক কাজে করা যাবে, কিন্তু আমি ওই সাইডে কাজগুলো এখন দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিও আপনাদের দেখাবো ওই সাইডে কী কী কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন নিচে অনেক স্টিকার আছে। এই জায়গাটা আপনাদের অনেকে দেখাবে ডাউনলোডের অপশান। এখান থেকে আপনারা এরকম ধরনের স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে। আর আমরা এই ধরনের স্টিকার বানানোর জন্য আপনাদের চলে আসতে হবে এই ক্রিয়েট অপশান। দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশানের উপর আমাদের টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন যে জায়গাটি আমি টাচ করছি, এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। করার পরে একটি ছবি সিলেক্ট করে নেবেন, যে ছবিটা দিয়ে আপনারা স্টিকারটি বানাতে চাইছেন। আমি ধরুন একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটা দিয়ে স্টিকার বানাতে চাই, তাই জন্য এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি এই ছবিটা দিয়ে স্টিকার বানাবো না, তবু আমি এই ছবিটা সাপোজ দেখানোর জন্য আমি অ্যাড করলাম। করার পর দেখতে পাবেন একটি আলাদা লেভেলের স্টিকার তৈরি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে একটি স্টিকার তৈরি হচ্ছে। কিন্তু এই স্টিকারটা ততটা সুন্দর লাগছে না, আপনার একটি ইউনিক ধরনের স্টিকার প্রয়োজন, ঠিক আছে? তাই জন্য আমি আরও একটি ছবি নিয়ে নিচ্ছি। ধরুন আমি একটি আমার ছবি অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর একটু সময় লাগবে, যদি আপনাদের নেটওয়ার্ক স্পিড হয় বা ফাস্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইরকম আমাদের স্টিকার তৈরি হয়ে যাবে, যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ছোটো টাইপের হয়ে যাবে একটু। তারপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। আপনারা যে কোনো ইচ্ছা টেক্সট করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করবো। তাই ফন্টের অনেকগুলো অপশান আছে, দেখতে পাচ্ছেন এগুলো সব ফন্ট আছে। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে ফন্টটা আপনাদের পছন্দ বা আপনাদের ইচ্ছা আছে এই ফন্টটা আপনাদের প্রিয় মানুষকে সেন্ড করবেন, তাই সেই ফন্টটিকে সিলেক্ট করে নেবেন। আমি ধরুন একটি ফন্ট অ্যাড করলাম, এই ফন্টটি অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এরকমভাবে ফন্ট সিলেক্ট করতে পারেন, কালার সিলেক্ট করতে পারেন, এছাড়াও ছোটো বড়ো করতে পারেন। দেখতে ছোটো বড়ো করতে পারেন আমরা খুবই সহজে। এটিকে আপনারা যদি আমরা ডান করে দেন তাহলে আমরা এটিকে সিলেক্ট হয়ে গেল। এছাড়া আপনারা স্টিকার অ্যাড করতে পারবেন। এছাড়াও সাইন আপনারা পেন্সিলে ইউজ করতে পারবেন, যে কোনো কাজের জন্য আমরা সাইন ফাইন বা পেন্সিল ইউজ করে কাজ করতে পারেন। এছাড়াও স্টিকার অ্যাড করতে পারেন। ধরুন আমি এখান থেকে রাউন্ড স্টিকারটা অ্যাড করবো, তাই জন্য আমাদের রাউন্ড স্টিকার অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছি এখান থেকে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখানে আছে, আমি ধরুন রাউন্ড স্টিকার বা এখানে অ্যাড করতে চাইছি, এখানে অ্যাড করলাম। করার পরে এটিকে যদি না আপনাদের পছন্দ হয় বা আপনাদের এটি ঠিকঠাক যদি না ব্যালেন্স করতে পারেন, এটিকে আপনারা ডিলিট করবেন কী করে এটা ভাবছেন। তো তাই জন্য আপনাদের এটিকে টাচ করতে হবে, মানে রাউন্ড স্টিকারটাকে আমি ডিলিট করে ফেলতে চাই, তাই জন্য আমি এটিকে টাচ করে কর্নারটার দিকে নিয়ে চলে এলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছি একটি ডিলিটের অপশান এসেছে, সেখানে আমি ডিলিট করে নিলাম। এখানে আমি টাইম সিলেক্ট করবো, টাইমিংয়ের উপর টাচ করলাম। যে কোনো একটি জায়গায় সিলেক্ট করে নেবেন। করে নিয়ে আপনারা এটিকে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা যখনই আমরা এটিকে সেন্ড করবে তখনই আপনারা দেখবেন আপনাদের প্রিয় মানুষের প্রোফাইলে বা আপনার প্রিয় বন্ধু বান্ধবদের প্রোফাইলে এই স্টিকারটি পৌঁছে গিয়েছে। আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর স্টিকার আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাপোর্ট করে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।